এই ডেজার্ট মুখে দেওয়া মাত্রই মুখের সাথে একদম মিলিয়ে যায়, কারণ এটা এতটাই মজার আর ইয়ামি হয়ে থাকে। এটা আমার তৈরি করা আর খাওয়ার মধ্যে সবচেয়ে সেরা মানের একটি ডেজার্ট। যা তৈরি করতে একটি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গরুর দুধ। এই দুধ আমি আগে থেকে জাল করে নর্মাল ঠান্ডা করে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর 2 থেকে 2.5 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এখন একটি চামচের সাহায্যে সব কিছু একত্রে জাস্ট ভালো করে একটু মিক্সড করে নেব, যাতে কোনো প্রকার দানা বা দলা ভাব না থাকে। আচ্ছা, এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আরও 1 কাপ গরুর দুধ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। এখন চিনি আর এই দুধ খুব ভালো মতো জাস্ট একটু 30 সেকেন্ডের মতো প্রথম পর্যায়ে একটু মিক্সড করে নিচ্ছি। এরপরে সরাসরি চুলায় উঠিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, আর কিন্তু অনবরত এইভাবে আমাদের নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন অনেকটা ঘন হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে আমরা প্রথমের দিকে যে দুধ, কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধের মিশ্রণ রেডি করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায় থেকে কিন্তু আরও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, নাড়াচাড়া না করলেই কিন্তু দলা পেকে যাবে। এভাবেই কুক করতে করতে যখন দেখবেন এরকম একটা ঘনত্বে চলে এসেছে, ঠিক এই পর্যায়ে কিন্তু চুলার জাল বন্ধ করে দিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরেকটু বেশি ঘন হয়ে যাবে। আমি কিন্তু এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিয়েছি, আর এটা এক সাইডে রেখে দিয়ে আমি যেই বোলে ডেজার্টটি সেট করব সেই বোলে আমি এখানে ডেসিকেটেড কোকোনাট ছড়িয়ে দিচ্ছি। ডেসিকেটেড কোকোনাট হলো শুকনো নারিকেলের গুঁড়ো। এটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপেই খুব সহজে হাতের কাছে পেয়ে যাবেন। আর বাসায় তৈরি করতে চাইলে তার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। আমরা যেই দুধের মিশ্রণটা একটু আগে চুলা থেকে নামালাম, সেটা ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু এইরকম একটা ঘনত্বের মধ্যে চলে আসবে। এরপরে একটি চামচের সাহায্যে এভাবে লেয়ারের মতো করে খুব ভালো মতো উপর দিয়ে 4 সাইড দিয়ে ছড়িয়ে দিব। এর উপরে এখন আমরা বাদামের লেয়ার দিব, যার জন্য এখানে আমি পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম খুব ভালো মতো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা এর উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন এর উপরে আরেকটি লেয়ার যাবে, সেটা হলো ক্রিমের লেয়ার। সেই ক্রিম তৈরি করার জন্য এখানে আমি একটি বোলে নিয়ে নিচ্ছি আপনার 1 কাপের মতো হুইপড ক্রিম। আর হুইপড ক্রিমটা প্রথম পর্যায়ে আমরা 30 সেকেন্ডের মতো বিট করে নেব। বিট করে নিতেই যখন এরকম একটা পর্যায়ে আসবে, ঠিক এই পর্যায়ে 3 টেবিল চামচের মতো সুগার পাউডার দিয়ে দিচ্ছি। সুগার পাউডার দেওয়ার পরে আবারও খুব ভালো মতো বিট করে নিব। যখন মোটামুটি আপনার 90%-এর মতো বিট করা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আবারও 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো মতো বিট করে নিব। আর এই ক্রিমের মধ্যে আমি পার্পেল, পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ কালার মিক্সড করে নিচ্ছি আলাদা আলাদা করে। এরপরে পাইপিং ব্যাগের সাহায্যে এভাবে উপর দিয়ে আমি একটি লেয়ারের মতো করে এভাবে দিয়ে দিচ্ছি। এখন এই ডেজার্টটি খুব ভালো মতো সেট হওয়ার জন্য ফ্রিজে নর্মালি রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে যখন ফ্রিজ থেকে বের করবেন, তখন এইভাবে খুব সাবধানে একটু রোল করে নেবেন, দেখবেন খুব সহজেই উঠে আসছে। আর পরিবেশনের জন্য এর উপর দিয়ে আমি একটু পেস্তা বাদাম উপরে ছড়িয়ে দিয়েছিলাম। এটা যে খেতে কি পরিমাণ মজা হয়, ট্রাস্ট মি, একবার হলো এটা বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কতটা সঠিক বলছি। এটা জাস্ট আপনার মুখে দেওয়া মাত্র আপনার মুখের সাথে মিলিয়ে যাবে। এটা এতটাই মজার আর ইয়ামি হয়ে থাকে। ধন্যবাদ।